সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর এদিকে দেখো, আজকের ওয়েদারটা এত বাজে ছিল সকাল থেকে, একদম খুব সকালে সকালে উঠলাম তখন দেখছি তো কুয়াশা পড়ছে। বেলা 9টা 15 বাজে, তখনও জানলা দরজা খুলতে পারছি না, এত কুয়াশা। তো একটু আস্তে আস্তে হাজব্যান্ডকে বললাম যে এই করো, মেয়ের যে জ্যাকেটটা স্কুলে ভিজিয়ে দেওয়া হয়েছিল, স্কুল ড্রেসগুলো ভিজিয়ে দেওয়া হয়েছে, বললো ওইটা তো কালকে লাগবেই জ্যাকেটটা, কারণ ঠান্ডার দিন জ্যাকেট তো লাগবেই। তো ওইটাকে কেচে দাও, ছাদে মেলে দিয়ে আসি। কুয়াশা তো পড়ছে, হাওয়া টাওয়াতে একটু যদি এখন আপাতত নিচে জল ধরু, জলটা ঝরে গেলে তখন ছাদে যদি রোদ আসে তো ছাদে দিয়ে আসবো। দিয়ে তখন কেচে দিয়েছিল। আরও কিছু জামা কাপড় ছিল, হাজব্যান্ডেরও কিছু ছিল, ইনার টিনার ওগুলো সব ছিল, মেয়েরও স্কার্ট ওগুলো ছিল। তো ওগুলো সব কাচাকুচি করলো। তো এখন গেল ছাদে মেলতে। তো আমি তো এদিকে সব বাসে কাজকর্ম সব সারা হয়ে গেছে, আর হাজব্যান্ড গেছিলো বাজারে। বাজারে গিয়ে চিকেন নিয়ে চলে এসছে, চিকেন নিয়ে এসছে। তো এখন এই বাঁধাকপি ভাজা করবে। হ্যাঁ, মটরশুঁটি আলু পেঁয়াজ দিয়ে বাঁধাকপি ভাজা, আর ওই চিকেনটা রান্না করবো। তো চিকেনটা এখন ধুয়ে ধুয়ে কিছু পরিষ্কার করা হয়নি, কিছু না। তো এখন এইটাকে কাটলাম চান চান করে। তো ভাবছি একটু চা খাবো। যা ঠান্ডা, বাপরে বাপ, অতিরিক্ত ঠান্ডা পড়ছে। হ্যাঁ, মনে হচ্ছে বরফ পড়ছে, এত ঠান্ডা। জানলা দরজা তো খোলা যাচ্ছে না, এত হাওয়া। তো চলো ফটাফট এটা বসিয়ে দিই। আর এখানে চা বসিয়েছি, সেই চাটা একটু খাবো। এবার ঢাকাটা চাটা হয়ে গেছে। তো এবার হাজব্যান্ড জামা কাপড়টা মেলে আসুক ছাদ থেকে, নিয়ে দুজনে চা নিয়ে বসবো। চা নিয়ে বসে আর চা করতে করতে এটা ভাজা হয়ে যাবে। আর চিকেনের জন্য পেঁয়াজ টেয়াজগুলো কাটতে আছে, দরকার পড়লে একদিকে ভাতটা বসিয়ে দিই। মেয়েকে বললাম চানটা করে নে। চানটা করে নিলে কি হবে, চুলটা শুকাবে, নাহলে ওই রাজ্যে চুল শুকাবে না তখন। এইতে তারপরে খেয়ে দিয়ে শোয়ার টাইম হয়ে যাবে, তখন চুলটা ভিজে ভিজেই থেকে যাবে। দরকার পড়লে হালকা ফুলকা যাই রোদ করেছে ওর মধ্যে দিয়ে একটু চান টান করে বসলে চুলটাকে শুকিয়ে নিতে পারবি। আমি বললাম যেদিন স্কুল থাকবে সেই দিন দরকার পড়লে মেঘলা করলে চুলে চান করিস না, কারণ ওকে তো টুপি উপি পরে যেতে হবে, বাসে তো হাওয়া লাগে না। সেই জন্য বললাম দরকার পড়লে সেদিন আর এই করিস না, চুলে চান করতে হবে না, চুল ভিজাতে হবে না। তো যদি কালকে ওইরকম ওয়েদার করে যায়, পরশু দিন ওই শনিবার দিন ওইরকম ভিজে চুলে টুপি পরে যেতে হয়েছে, ওতে ঠান্ডা লেগে যাবে। আর সোমবার যদি থাকে ওইটা যদি দেখিস সেরকম নয়, তো চুলে এখন চান করিস না, 1-2 দিন বাদ দিলে কিছু হবে না চুলে জল না দিলে। তো চলো, হাজবেন্ডকে সব জামা কাপড়গুলো যে নিয়ে গেল, আমি বললাম ক্লিপ নিয়ে যাও, ক্লিপ না নিলে তো কোথায় ফেলবে তা নেই। আর জ্যাকেটগুলো সব আমি ছাদে আগে দিয়ে এসেছি, তো চলো এখন এটা ভাজা হতে থাক। এ দেখো, হাজব্যান্ডকেও বললাম তুমি রান্না একটু করো, এদিকে চাটাও ছেঁকে নিয়েছি দুজনের জন্য। আর আমি চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে নিলাম, এটাকে একটু ম্যারিনেট করে নেবো। তো দুজনে মিলে রান্না করে নিলে ঝটপট হয়ে যাবে। সেই জন্য একদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এটাও নাড়াচাড়া করছে, ভাজা হচ্ছে যেহেতু, নাড়াচাড়া করলে তো পোড়া লেগে যাবে, সেই জন্য ওকে দায়িত্ব দিয়েছি। তো চলো এবার চাটা বসে একটু খেয়ে নিই। দেখো সব যোগাযোগ করে দিয়েছি, আর হাজব্যান্ডকে বললাম রান্নাটা করতে, তো হাজব্যান্ড এখন রান্না করছে। এদিকে আলু টালু কেটে দিয়েছিলাম, হাজব্যান্ড ভাজাভাজি করেছে, ওইদিকে চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি। তো সব কিছু রেডি, এবার রান্নাটা হয়ে গেলে, আর এদিকে বাঁধাকপি ভাজাটা হয়ে গেছে, সব হচ্ছে। এবার ভাতও হয়ে গেছে, শুধু চিকেনটা হলে খাওয়া দাওয়া করবো। তো দেখি, দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো এবার খাওয়া দাওয়া করবো, তার আগে তোমরা দেখে নাও। আর সবাই মিলে একসঙ্গে করে নিলে কি হয়, চটজলদি হয়ে যায়। তো আমি যোগাযন্ত্র করে দিলাম, হাজব্যান্ড এদিকে একটু খুন্তি টুন্তি নেড়ে নুড়ে চিকেনটাও বানিয়ে নিল, বাঁধাকপিটা একটু নাড়ানাড়ি করে দিল, তারপর চিকেনটাও বানিয়ে নিয়েছে। এদিকে আমি একবার ছাদে গেছিলাম, ছাদে গিয়ে কাপড় জামাগুলো দেখলাম শুকিয়েছে কিনা, তো দেখলাম কিচ্ছু শুকায়নি, সব উল্টি পাল্টি দিয়ে আবার নিচে নেমে এলাম। তো পর হাজব্যান্ডকে বললাম তুমি চান করতে ঢুকে যাও।
তো এদিকে চিকেনটাও হয়ে গেছে। তো চলো এবার খাওয়া দাওয়া করবো। তো তোমাদের আগে দেখিয়ে দিই। এই দেখো এখানে আছে বাঁধাকপি ভাজা, এটা পেঁয়াজ টিয়াজ সব কিছু মটরশুঁটি দিয়ে সব কিছু দিয়ে, আর লঙ্কা কুচি করে দিয়েছি, আর এই যে 3টে বেসনে ভেজে লঙ্কা রেখে দিয়েছি, যদি লাগে তো খাবে। আর এখানে টমেটো কেটে নিয়েছি, আর পেঁয়াজটা ওই যে পেঁয়াজ মেয়ের আর আমাদের জন্য রাখা, ওই যে মাংসতে দেওয়ার সময় একটু বেশি হয়ে গেছিলো তো তুলে একটু রেখে দিয়েছি, সেটা নিয়ে নেব। আর এই দেখো চিকেনটা তো গ্রেভি গ্রেভি করা হয়েছে, বেশি ঝোল না, তো পুরো একদম কমপ্লিট। এ দেখো ধোঁয়া হচ্ছে, এর মাপটা অফ করলাম। তো চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই আর বেশি দেরি না করে। আর এটার মধ্যে তো ভাত আছে, ভাত। তো চলো গরম গরম এবার খাওয়াটা সেরে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যের সময় তোমাদের সামনে চলে এসেছি। আর অনেকটাই রাত হয়ে গেছে, সন্ধে আর নেই, অনেকটাই রাত হয়েছে। কারণ সন্ধে টন্ধে জেলে না আমি শুয়ে পড়েছিলাম, শুয়ে সবাই মিলে শুয়েছি, তো মেয়ে আর হাজব্যান্ড ঘুমায়নি। মেয়ে তো উঠে পড়তে বসে গেছিলো, আর আমি না ঘুমিয়ে পড়েছিলাম। তারপর অনেকক্ষণ পর হাজব্যান্ড ডাকলো, ডেকে এখন বানালাম কফি। কারণ এখন ঢাকা ঢুকি নিয়ে শুয়ে থাকতে থাকতে না ঘুম চলে আসছে। তো এখন কফি বানিয়েছি, এখন কফি নিয়ে বসেছি, আর কফির সঙ্গে কিচ্ছু নিইনি, কারণ অনেকটা দেরি করে খাওয়া দাওয়া হয়েছে, সেই জন্য কফির সঙ্গে কিছু বিস্কুট বা কিছু নেওয়া হয়নি। এখন শুধু শুধু কফি নিয়ে বসেছি। তো হাজব্যান্ড এটা ঢাকা দিয়ে ওই যে রান্নাঘরে রেখে দিয়েছি, কারণ হাজব্যান্ড এখন বাইরে আছে, সেই জন্য ঢাকা দিয়ে রাখলাম। ভিতরে ঢুকলে তখন ও ঢাকা খুলে, মানে কফির ঢাকাটা খুলে তখন নিয়ে বসবে। কারণ এমনি কফির ঢাকা যদি খোলা অবস্থায় রেখে দিই না ঠান্ডা হয়ে যাবে, যা ঠান্ডা পড়েছে, তো ঠান্ডা কফি খেয়ে কী করবে, সেই জন্য যাতে গরম গরম খেতে পারে সেই ব্যবস্থা করেছি। তো চলো আর বকর বকর না করে কফিটা এখন খাই, তারপরে একটু পর রাতে কে কী খাবে না খাবে দেখা যাবে। কারণ অনেক দেরি করে খাওয়া হয়েছে, এবার রাতে কেউ রুটি খাবে না, রুটি খাওয়ার কাউরিরই ইচ্ছা নেই। আমার তো একদমই নেই, আমি তো রুটি খাবোই না। এখন কফিটা খেয়ে নিই, তারপর পরের কথা পরে ভাবা যাবে। তো কফি টফি খাওয়ার পর চিন্তা ভাবনা করা হলো, কেউ বললো না যে রুটি খাবো, সবাই বললো রুটি খাবো না। তো সেই জন্য রুটি আর বানালাম না। আমি তো তোমাদের প্রথমে বলে দিয়েছিলাম কফি খাওয়ার সময় যে আমি তো রুটি খাবোই না, কারণ এত বেলা করে খাওয়া হয়েছে, সেই জন্য আর কফির সঙ্গেও বিস্কুট বা কিছু নিইনি, শুধু কফিটাই খেয়েছি। আর মেয়ে সন্ধেবেলায় জিলিপি খেয়েছে, তো জিলিপি সিঙ্গারা স্টুডেন্টরা এনেছিল, আজকে পড়ানোর ব্যাপার ছিল বিকেলে, তো ওরা পড়তে এসেছিলো, পড়ে তখন ওরা জিলিপি সিঙ্গারা নিয়ে এসেছিলো। তো মেয়ে সিঙ্গারা খায়নি, জিলিপিটা খেয়েছে। তো মেয়েও বললো মা আমি আর রুটি খাবো না, সিঙ্গারাটাও খাবো না, তো সেজন্য মেয়েও আর খায়নি। তো হাজব্যান্ড বললো আমিও রুটি খাবো না, সিঙ্গারা খেয়েছি যেহেতু, সিঙ্গারা জিলিপি আমিও আর খাবো না, সেজন্য কেউ আর রুটি খায়নি। ফালতু ফালতু রুটিগুলো করে কি করবো, সেজন্য খাবেই না যখন, তখন রুটি করে লাভ নেই। সব হাজব্যান্ড আর আমি তো কফি খেলাম, আর মেয়ে তো সেই সন্ধ্যেবেলা জিলিপি খেয়েছিল, হাজব্যান্ড ওই সন্ধ্যের সময় একবার সিঙ্গারা জিলিপি ওগুলো খেয়েছিল, তারপর কফি টফি খেয়ে আর খাবো না। তো দরকার নেই, চলো এবার এমনি মেয়ে ঘুমিয়ে পড়েছে, যা ঠান্ডা। তো আজকে বাসন মাজা থেকে রেহাই, রাতে আর অত বাসন, শুধু চা কফি দিয়েটা বাটিটা মেজে নিতে হয়েছে, কাপ টাপগুলো, এমনি আর খাওয়ার বাসন টাসন আর মাজতে হয়নি, আর ঠান্ডা জলও অত ঘাটতে হয়নি। তো চলো ওষুধপত্রগুলো খেয়ে আসি, কিছু ওষুধপত্র বাকি আছে সেগুলো খেয়ে দে তারপরে ঘুমিয়ে পড়ি। অতিরিক্ত ঠান্ডা, একদম পুরো নিস্তব্ধ, কোনো কোথাও কোনো আওয়াজ টাওয়াজ কিচ্ছু পাওয়া যাচ্ছে না, রাস্তাঘাট সব নিস্তব্ধ হয়ে যাচ্ছে সন্ধ্যের পর থেকেই। আস্তে আস্তে রাস্তাঘাট নিস্তব্ধ, দেখো না কোনো কোথাও, সব জায়গাতেই মনে হয় এইরকম ঠান্ডাটা পড়েছে। জানি না কোথায় কীরকম ঠান্ডা, তোমরা যে যেখানে আছো কমেন্ট করে জানিয়ে তো তোমাদের ওইদিকে কেমন ঠান্ডা পড়েছে। আমাদের এদিকে তো অতিরিক্ত ঠান্ডাটা পড়ে গেছে, আর সেই রকম ঠান্ডা পড়েছে, রোদটাও যদি সেরকম দেয় তাও হয়, কিন্তু রোদও সেরকম উঠছে না, হালকা ফুলকা রোদ দিচ্ছে, রোদে কোনো তাপ নেই, কাপড় জামাগুলো তো কিচ্ছু শুকায়নি সেরকম, যাক মেয়ের জ্যাকেটটা শুকিয়ে গেছিলো এটাই যা, খুব সকালে কেচে দেওয়া হয়েছিল, আর এমনি বাদবাকি কাপড় জামা, আর হাজব্যান্ডের
ইনারটা শুকিয়েছে, আর বাদ বাকি কোনো কাপড় জামা শুকায়নি, সব ঘরের মধ্যে দিয়ে দিয়েছি আর বারান্দাতে দিয়েছি। হ্যাঁ, সব মেলে দিয়েছি। এবার যা শুকাবে শুকাবে, আর কাল যদি রোদ করে তাহলে সেগুলো তখন রোদে একবার দেওয়া হবে। তো চলো, আর বেশি বকো বকো করবো না। আর আজকে তো রবিবারে খাওয়া দাওয়াটা দারুণ হলো, আর সবাই মিলে দুজনে মিলে রান্না বান্না করে নিলে না, সব কাজকর্ম করে নিলে না, ঝটপট হয়ে যায়। হাজব্যান্ডও কিছু কাচাকুচি করে নিয়েছিল, আমি এদিকে ঘর মোছামুছি যেগুলো ছিল সব কিছু করে নিলাম। সবাই মিলে হাতে 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 করে নিলে হ্যাঁ চটজলদি কাজও হয়ে যায়। তো রান্নাটাও সেজন্য চটজলদি হয়ে গেছিলো। তো চলো, আর বেশি বকো বকো করবো না, রবিবারটা এইভাবেই কাটালাম। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।